জীবনে সাফল্য লাভের পেছনে সকলেই ছোটেন। কারো কারো হাতে সাফল্য ধরা দেয়, আবার কেউ খালি হাতে হতাশ হয়ে বাড়ি ফেরেন। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক সামগ্রী ও উপায় সম্পর্কে জানানো রয়েছে, যার সাহায্যে ব্যক্তি নিজের সমস্যা থেকে মুক্তি পেয়ে সাফল্য লাভের পথ প্রশস্ত করতে পারে। গোমতী চক্র এমন একটি সামগ্রী যা ব্যক্তিকে সাফল্যের দিকে এগিয়ে দিতে পারে। কথিত আছে, এই পাথর যেখানেই থাকুক না কেন সেখানে সুখ ও সমৃদ্ধি থাকে। এটি সমস্ত সমস্যা দূর করে এবং আপনার জীবনের সমস্ত ধরনের দরজা খুলে দেয়। আসুন জেনে নেওয়া যাক গোমতী চক্র সম্পর্কিত কিছু বিশেষ নিয়ম টিপস। বৈদিক জ্যোতিষে গোমতী চক্রকে খুব উপযোগী পাথর বলে মনে করা হয়। শামুকের খোলসের মতো দেখতে এই পাথর গোমতী চক্র বলে পরিচিত। গোমতী চক্র ভারতের বেশ কিছু নদীতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই পাথরে আশ্চর্য ক্ষমতা রয়েছে, শুধু ব্যবহার করতে হয় নির্দিষ্ট নিয়ম মেনে। গোমতী চক্র ঘরে থাকলে সংসারে কোনো সমস্যা আসে না। এটি ধারণ করলে স্বাস্থ্য এবং সম্পদ বৃদ্ধি হয়। গোমতী চক্র সমস্ত নেতিবাচকতা এবং অসুস্থতা দূর করে। গোমতী চক্র সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। পরিবারের কেউ যদি দুর্ভাগ্যের শিকার হন তবে তাকে গোমতী চক্র পরিধানের জন্য পরামর্শ দিতে পারেন। দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে 3টি গোমতী চক্র নিয়ে এমন এক জায়গায় যান যেখানে কেউ আপনাকে দেখতে না পায়। এরপর গোমতী চক্রগুলি মাথার পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিন, কিন্তু গোমতী চক্রগুলি পিছনে ফেলে দিয়ে আর ফিরে তাকাবেন না। ভয় উদ্বেগ যদি পরিবারের কোনো সদস্য কোনো কিছু নিয়ে ভয়ে ভয়ে থাকেন তবে তাদের মন শান্ত করতে গোমতী চক্র ব্যবহার করা যেতে পারে। একটি লাল কাপড়ে মুড়ে তাদের গলায় বেঁধে দিন। প্রতি মাসে প্রথম মঙ্গলবার এটি করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভয় ও উদ্বেগ দূর হয়। যদি কোনো ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব থাকে তবে তাকে গোমতী চক্রের মালা পরানো উচিত। এই প্রতিকারে অনেক উপকার হবে। শিশুদের পড়ালেখায় কোনো সমস্যা হলে সোমবার ভগবান শিবকে জল নিবেদনের পর 11টি গোমতী চক্র গঙ্গা জল দিয়ে ধুয়ে লাল কাপড়ে বেঁধে শিশুদের পড়ার ঘরে রাখুন। বাড়ি বানানো বা তৈরি করার সময় 11টা সিদ্ধ গোমতী চক্র যদি দক্ষিণ পূর্ব দিকে মাটির নিচে চাপা দিয়ে তার উপরে ভিত তৈরি করা হয় তাহলে বলা হয় সেই জমির সম্পূর্ণ বাস্তুদোষ নষ্ট হয়ে যায়। লক্ষ্মী পুজোয় গোমতী চক্র বিশেষভাবে ব্যবহার করা হয়। গোমতী চক্র মা লক্ষ্মীর পায়ে দিয়ে পুজো করা হয়। তারপর পুজো হয়ে যাওয়ার পর সেই গোমতী চক্র একটি হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে বা মানিব্যাগে রাখতে বলা হয়। সেখানে টাকার কোনো অভাব হয় না। সিদ্ধ বা অভিমন্ত্রিত গোমতী চক্র রূপোর তার দিয়ে বেঁধে নিজের কাছে রাখা উচিত। এতে সমস্ত রকম কাজের বাধা দূর হয়। যদি কোনো বাচ্চা বারবার নজর লেগে থাকে তাহলে 3টে সিদ্ধ গোমতী চক্র নিয়ে বাচ্চাটির মাথার উপর থেকে 7 বার ঘুরিয়ে পিছন দিকে না তাকিয়ে ছুঁড়ে ফেলে দিন, দেখবেন কুপ্রভাব কেটে যাবে। এছাড়া ধন লাভ, ব্যবসা বৃদ্ধি, শীঘ্র বিবাহ ও শত্রু নাশের উপায় করার জন্য গোমতী চক্র ব্যবহৃত হয়। অধিক চেতনা, ভক্তি, সমাজের প্রতিষ্ঠা, আর্থিক বিকাশ, একাগ্রতা, ব্যবসা বৃদ্ধি ও শক্তি প্রদান করতে সাহায্য করে এই গোমতী চক্র। বন্ধুরা, এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক করবেন।